ফিলিস্তিনের সংহতি দিবস উপলক্ষে চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ফিলিস্তিনি দূতাবাস। 2 দিন ব্যাপী আয়োজনের উদ্বোধন হয়েছে শুক্রবার সন্ধ্যায়। আয়োজকরা জানান, প্রদর্শিত চিত্রকর্ম বিক্রি করা হবে। এই প্রদর্শনী থেকে সংগৃহীত অর্থ পাঠানো হবে ফিলিস্তিনের মানুষের জন্য। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। জাতিসংঘের আহ্বানে প্রতি বছর 29 নভেম্বর পালিত হয় ফিলিস্তিন সংহতি দিবস। এই উপলক্ষে ঢাকার ফিলিস্তিন দূতাবাসে চিত্রকর্মের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় নিপীড়িত ফিলিস্তিনিদের গল্প। প্রদর্শনী দেখতে আসেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত। ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের 2 জন উপদেষ্টাও। নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানান তারা। আমাদের ছেলেমেয়েরা যখন রাস্তায় আন্দোলন করছিল এবং ঝাঁকে ঝাঁকে যখন মারা যাচ্ছিল, আমার মনে পড়ে যে আমার সারাটাক্ষণ মনে হচ্ছিল যে এইভাবে প্যালেস্টিনের ছেলেমেয়েরা প্যালেস্টাইনে মারা যাচ্ছে। আমরা যে এখানে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করি, তখন ফিলিস্তিনের মানুষের এই আন্দোলন আমাদেরকে উৎসাহ যোগায়, প্রেরণা দেয়। কিন্তু আমরা যদি আবার ফিলিস্তিনের পাশে না থাকি, তাহলে আমাদেরকে কেউ ক্ষমা করবে না। প্রদর্শনীর বড় অংশ জুড়ে ছিল ইসরায়েলি হামলায় নিহত সংবাদকর্মীদের বীরত্বগাথা। প্রত্যেকে প্রকাশ্যে সাংবাদিক ছিল এবং সেই কারণেই তার মারা গেছে। আমরা আজকে যেই পৃথিবীতে আছি, সেই পৃথিবীতে একসময় আমাদের প্রশ্ন করা হবে, তোমরা কোথায় ছিলে, কিভাবে এটা হতে দিলে। এবং যেই দেশগুলি গণতন্ত্র নিয়ে বুলি আওড়ায়, স্বাধীনতা নিয়ে বুলি আওড়ায়, তারা প্রকৃত অর্থে কি করে সেটা আমরা দেখছি। নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে থাকার জন্য বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা জানান রাষ্ট্রদূত ইউসেফ রামাদান। We hope the success for this interim government for the reform in order to give a better life and better future for this country and the people of this country. We pray for you as much as you pray for us. We support you in any way that we can. May Allah bless you all, and I thank you again. কিউরেটর জানান, এবছর 50টি ছবি প্রদর্শিত হচ্ছে। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সামনের দিনেও এমন আয়োজন অব্যাহত রাখার কথা জানান তিনি। তাহিয়া তাবানি এমনিতেই চিত্রকর্ম বিভিন্ন ধরনের করে থাকেন এবং উনি তার চিত্রকর্ম যদিও বিক্রির বিষয় নিয়ে করতেন, নিজের প্যাশন থেকেই করতেন। গত বছর তারা এই ধরনের একটা আয়োজন করছে, তখন আপনাদেরকে আমি বলেছিলাম যে আমরা কি এখানে একটা এক্সিবিশন করতে পারি কিনা, যেটা যদি যেই টাকাটা এখান থেকে উঠে আসবে সেটা আমরা প্যালেস্টাইনের ত্রাণের জন্যই ডোনেট করে দিব। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আয়োজিত এই চিত্রকর্ম প্রদর্শনী শেষ হবে শনিবার। তাজ নূর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।